হ্যালো বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ তোমাদের বলবো যে যারা এবছর নতুন কলেজে অ্যাডমিশন নেবে বা যারা এইচএস পাস করেছো কোনো একটা লাইন নেবে, এবার কিন্তু ভর্তি নিয়ে কিন্তু জটিলতা থেকেই যাচ্ছে। কিছু কিছু অটোনোমাস যে কলেজগুলো আছে তারা কিন্তু ভর্তির নোটিশ দিয়ে তারা কিন্তু অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশান নিয়ে নিয়েছে। তারা কি রেজাল্টও সামনেই বার করবে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আদার্স যে কলেজগুলো আছে বা যারা ল নিয়ে পড়তে চাও বা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাদের কিন্তু এখনও পর্যন্ত নোটিশ নেই কোনো। যারা ল নিয়ে পড়বে তাদের তো কোনো নোটিশই নেই ক্যালকাটা ওয়েবসাইটের সাইটে। তো একটা জটিলতা কিন্তু থেকেই যাচ্ছে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে শেষ হবে, কবে ক্লাস চালু হবে। এদিকে কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু এখনও চলছে, সেটাও কি স্টপ করে দেওয়া হবে কি না। যারা যারা এবছর ভর্তি হবে মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তাদের কি আবার নভেম্বরে যে পোর্টাল খোলে নভেম্বর ডিসেম্বরে কি আবার তাদেরও কি ততদিন অপেক্ষা করতে হবে স্কলারশিপ পাওয়ার আবেদনের জন্য। তো সব কিন্তু একটা জটিলতা পরিস্থিতির মধ্যেই কিন্তু যাচ্ছে, কারণ জুন মাসে মোটামুটি একটা সম্ভাবনা ছিল খোলা, সেটা কিন্তু খুললো না এখনো পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে নোটিশে কিন্তু কোনো নোটিশই নেই, বিএলএলবি হোক বা তোমাদের কলেজ অ্যাডমিশনের কোনো কিন্তু নোটিশই নেই। তো বুঝতেই পারছো এখনও ধোঁয়াশা কবে ফর্ম ফিল আপ চালু হবে, কি জুনের বদলে কি জুলাই হয়ে যাবে, তাহলে তোমাদের সব সেশন পেছাতে পেছাতে যাবে। তোমরা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অন্তত এই যেটা এখনও চলছে সেটা কিন্তু সম্ভাবনা একদমই থাকবে না, কারণ স্কলারশিপ তোমরা ভর্তি হওয়ার পরেই কিন্তু আবেদন করতে পারবে অ্যাডমিশনের রিসিপ্ট নিয়ে। তো বুঝতেই পারছো তোমরা তোমাদের ধৈর্যের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তার মধ্যেই এতগুলো টিচারের চাকরি চলে যাওয়ার পর আবার নতুন করে এসএসসি ফর্ম ফিল আপ বেরিয়ে গেল। তো যারা চাকরি হারা হয়ে গেল তাদের তো খুবই প্রবলেম দেখতে পাচ্ছ, তারা এখন ধর্ণা দিচ্ছে রাস্তায়। তো বুঝতেই পারছো শিক্ষা ব্যবস্থার অবস্থা। তো এই নিয়ে তোমাদের এখন নোটিশ ফলো করতে হবে। সেন্ট্রালাইজড পোর্টালটাও আমি দেখছিলাম, সেন্ট্রালাইজড পোর্টালও খুলছে না তোমাদের। সেন্ট্রালাইজড পোর্টালে দেখো গেলেও সেই রেজাল্ট আউটের পর থেকেই সাইট ঘুরেই যাচ্ছে, মানে কোনো কাজই হচ্ছে না। যেখান থেকে তোমাদের সব ফর্ম ফিল আপগুলো হতো, অনেকেরই কিন্তু এদিকে তাদের প্রাইভেট টিউটারের ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে। তো তারা অনেকেই ধোঁয়াশায় আছে যে কী নিয়ে পড়বো বা কী নিয়ে গেলে আপনার ভবিষ্যতে একটা চাকরির সম্ভাবনা পাবো। তো যাই হোক তোমাদের দেখো সেন্ট্রালাইজড পোর্টালও ঘুরছে, এখনও কোনো কাজই হচ্ছে না। তো সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতির মধ্যে তোমরা রয়েছো, সবাই বুঝতে পারছি আমরা। তো এখানে গুগলে সার্চ করলেও তোমাদের দেখাচ্ছে যে তোমাদের বিএলএলবি প্রোগ্রাম জুলাই মাস থেকে শুরু হবে, মানে তোমাদের প্রায় 1.5-2 মাস তোমাদের নষ্ট হয়ে যাবে। তোমাদের এতদিন ওয়েট করতে হয় না সাধারণত অন্যান্য বছর। এবছরই সব জটিলতা দেখতেই পাচ্ছ তোমরা, টিচারদের নিয়ে প্লাস ভ্যাকেন্সি নিয়ে প্লাস এত রকম কোটে জটিলতা। তো তোমাদের সম্ভাবনা তোমাদের এই মাসে না চালু হলে তোমাদের জুলাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এখানে অ্যাডমিশন নোটিশ রিলিজ জুলাই বলেছে। তো বুঝতেই পারছো নোটিশ যদি জুলাই বেরোয় তাহলে তোমাদের ভর্তি ক্লাস আগস্ট সেপ্টেম্বর হয়ে যেতে পারে, কারণ অনেকগুলো লিস্ট বেরোবে, তাদের ভর্তি প্রসেস চলবে। তো কেন এত দেরি কেউই জানি না। যাই হোক তোমরা চ্যানেলে চোখ রাখো, যদি ভোরে তোমাদের বিএলএলবি হোক বা আদার্স কোনো কলেজের ভর্তির যদি নোটিশ বেরোয় আমি দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি। ভিডিওটা কিছু ইনফরমেশান কিছু যদি পেয়ে থাকো একটা লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমাদের কলেজে ভর্তির ফর্ম ফিল আপ বা বিএলএলবি যাবতীয় তথ্য আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকো, টাটা বন্ধুরা।